বিছানা থেকে পড়ে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। বাঁধ ভাঙা জল ঘরের মধ্যে প্রবেশ করেছে। জলের উপরেই চৌকি পেতে বিছানা করে ঘুমিয়েছিল শিশু সহ মা। সকালবেলা মা উঠে গেলেও শিশু ঘুমিয়েছিল বলে খবর। হঠাৎ করে শিশু বিছানা থেকে জলের মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে জানা যায় শিশুটির মৃত্যু হয়েছে। বন্যা এসে মানে বাচ্চাটা খেলাধুলা করছিল, ওর দিদি ছিল, আর ওর মা একটু বাইরের দিকে গেছিল, বাস এই কারণে বাচ্চাটা পড়ে গেছে। বাচ্চা কোথায় পড়লো? কোথায় থেকে? বাড়ি থেকে। মানে খাট থেকে নিচে পড়লো? হ্যাঁ তো জল হয়ে গেছে কি বন্যার ঘরের ভিতরে? ঘরের ভিতরে জল আছে? হ্যাঁ, তো ওই জলে কি ডুবে গেছিল? কি হয়েছিল? ওই জলে ডুবে গেছে। আপনারা কখন বুঝতে পারলেন? আমরা ওর মা এলো বাইরে থেকে, তো দেখছে যে জলে পড়ে আছে। তারপরে কোথাও নিয়ে গেলেন? হসপিটাল নিয়ে গেলাম, হসপিটালে ডাক্তার জবাব দিল, বলে নাই বাচ্চা। কত মাসের বাচ্চা ছিল? 1.5 বছর। ঘটনাটি ঘটেছে আনুমানিক সকাল 9:30 নাগাদ। মালদার বুটনিতে পশ্চিম রতনপুরে বাঁধ ভেঙে জল ঢুকে যাওয়ার পর থেকেই মৃত্যু মিছিল যেন অব্যাহত। গতকাল মঙ্গলবার একই দিনে দুজনে মৃত্যু হয়েছে জলে ডুবে। আজ এক শিশুর মৃত্যুর খবর। মালদার মানিকচক ব্লকের বুটনির হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নন্দী টলা এলাকার ঘটনা। এর দায় তো মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, এর দায় হচ্ছে যে সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে নিতে হবে, এবং দায়ী যে তার প্রমাণ হচ্ছে সেচ দপ্তরের আধিকারিকদের সরানো হয়েছে। ভুতনির মানুষ সহ আমরা লাল ঝান্ডা সবসময় বলেছিলাম এই কাটমানির বাঁধ হচ্ছে 22টা হিউম পাইপ দিয়ে দক্ষিণ চণ্ডীপুরে একটা কালভার্ট তৈরি করা হয়েছে, আর 5.5 কোটি টাকা খরচা করে মাত্র 50 মিটার দূরত্বে কালুটনটোলা থেকে পশ্চিম রতনপুরে বাঁধ তৈরি করা হয়েছে। এগুলো সমস্ত ইঞ্জিনিয়ার, বিধায়ক, সেচ মন্ত্রী দায়ী। এখন নরম নরম কথা বললে হবে? আমি তো বলছি সিপিআইএমের পক্ষ থেকে এই সেচ মন্ত্রী অপদার্থ, এর পদত্যাগ করা উচিত। সেচ মন্ত্রীর সম্পত্তি বিষয় বিভিন্ন নিয়ে মোথাবাড়ি, কালিয়াচকে যা শোনা যাচ্ছে যে প্রচুর টাকা কাটমানিতে উনি যুক্ত আছেন, এবং এটা শুধু সেচ আধিকারিকদের কাজ, কখনোই নয়। তাহলে সেচ আধিকারিকরা যদি এটা সাহস নিয়ে দুর্নীতি করে থাকেন, আর তার জন্য ওই তৃণমূল উল্লসিত হওয়ার কিছু নাই। আমরা চাইছি সিপিআইএমের পক্ষ থেকে সেচ মন্ত্রী পদত্যাগ করুক। আর ইতিমধ্যে মামলা হয়েছে, হাইকোর্টে বিভিন্ন রায় বেরিয়েছে, অবজারভেশনে ভালো যারা করেছেন প্রকৃত তদন্ত হোক, এবং এই দুর্নীতি যাতে ভবিষ্যতে না হয় দেখা উচিত। এবং এই যে 5 জন মারা গেলেন, এর দায় যেমন নিতে হবে, তেমনি রাজ্য সরকারকে 10 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। সিপিআইএমের পক্ষ থেকে আমরা এই দাবি করছি। ভুতনির গঙ্গা ভাঙন এবং ভুতনিকে প্লাবিত করার জন্য একমাত্র এই সরকার দায়ী। এই সরকার গঙ্গা ভাঙন রোধ করতে ব্যর্থ, প্লাস ভুতনিকে ত্রাণ দিতে ব্যর্থ। এই সরকারের জন্যই দুর্নীতিবাজ, তোলামূল, কাটমানিখোর সরকারের জন্য আজকে ভুতনিবাসীর দুর্দশা। আর ভাঙনের নামে লুটরাজ চলেছে। আর আজকে 2 দিনের মধ্যে এই বন্যায় ভাঙনে 3 জন মারা গেছে ভুতনিতে। আর এর জন্য দায়ী এই সরকার, এর জন্য দায়ী, মৃত্যুর জন্য দায়ী স্থানীয় সূত্রে খবর, মৃত ছোট্ট শিশুর নাম সুমন মণ্ডল, 13 বছর বয়স। মৃত শিশুর বাবার নাম বিবেক মণ্ডল, পেশায় দিনমজুর, ও মা সীমা মণ্ডল গৃহিণী। ভুতনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।